মাত্র 5 মিনিট হাতে সময় নিয়ে বানিয়ে ফেলুন মুসমুসে মজাদার বিকেলের নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার রান্নাঘরে রান্নাবান্না চ্যানেল থেকে স্বাগতম। আজকে বিকেলের নাস্তা খুব সহজে 5 মিনিটের মধ্যে কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন কত মুসমুসে হয়েছে, আমি দেখাচ্ছি। তো শুরু করা যাক, চলেন। তো এখানে আমি ফ্রিজে বেটে রাখা ডাল নিয়ে নিয়েছি। তো এভাবে ফ্রিজে বেটে রাখলে কিন্তু অনেক সময় এভাবে 5 মিনিটের মধ্যে বড়া বানিয়ে খাওয়া যায়। তো এখানে আমি এখন ডালগুলো নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো, যতটুকু লাগে। তো এখানে আমি 2টা পেঁয়াজ বড় বড় পরিমাণে দিয়েছি। তারপর এখানে কাঁচামরিচ স্বাদ মতো, যেভাবে ঝাল খাবেন সেভাবে দিবেন। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো এখানে ধনেপাতা পরিমাণ মতো, কারণ শীতের দিনে ধনেপাতা না দিলে মনে হবে যে মজা হবে না। তো এখানে আমি একটুখানি পরিমাণ চালের গুঁড়া দিয়েছি যেন মুসমুসে হয়। তো একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো কালার আসার জন্য একটু আমি মরিচের গুঁড়াও দিয়েছি। তো একটু জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো এটা এখন হাত দিয়ে ভালো করে কষলায় মাখাইতে হবে, যত মাখাইতে পারবেন তত একটা টেস্ট আসবে। তো এটা এখন হাত দিয়ে মাখাবো আমি সুন্দর করে। ধনেপাতা দিলে কিন্তু ঘ্রাণটাও ভালো আসবে। তবে বিশেষ করে শীতের দিনে বিশেষ করে ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ শীতের দিনে গরম গরম বিকেলের নাস্তায় জমে যাবে কিন্তু ধনেপাতার একটা ঘ্রাণ পাওয়া যাবে, ফ্লেভার পাওয়া যাবে। তো চলেন, তো কড়াই বসাই দিয়েছি। কড়াইতে এখন আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব, যতটুকু প্রয়োজন আমার। তো তেল দিয়ে দিলাম, তেলটা এখন গরম হতে থাক। তো আমি এদিকে আবার তেলটা গরম হয়ে গেছে, দেখলাম তেলটা গরম হয়ে গেছে। আমি মিডিয়াম গরম করে নিয়েছি, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। তো এখানে আমি বড়াগুলো দিয়ে দিব এখন। তো বড়াগুলোর শেপগুলো আমি কিভাবে দিচ্ছি সেটাও আমি দেখাই আপনাদের। দেখেন আমি খুবই ছোট ছোট করে শেপগুলো দিতেছি, তো আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন। তো সব বড়াগুলো এখন আমি দিয়ে দিব। দেখেন আমি দেখাচ্ছি আবারও, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এখানে সবগুলো দিব, দিয়ে এখন আমি এটা ভালো করে ভাজবো। তো এখানে সবগুলো দিই আমি এক এক করে। তবে এটা বিকেলের নাস্তাতে কিন্তু বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দিতে পারেন। তো ওরা বিকেলের নাস্তায় অনেক বেশি মজা হবে বা খেতে ভালোবাসবে। তো এটা সস দিয়ে খেলে বেশি ভালো হবে, বেশি মজা লাগবে। তো দেখেন আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি কিন্তু এটা এখন একটা উল্টা দিব। দেখেন একটুও লেগে যায় নাই নিচে। তো এখন একটা উল্টা দিব, দিয়ে এখন মসমস করে ভেজে নিব। তো একটু মসমস হলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে, যেহেতু আমি একটু চালের গুঁড়া দিয়েছি সেহেতু বড়াটা একটু মুসমুসে হবেই। তো চেষ্টা করবেন একটু বেসন বা চালের গুঁড়া দেওয়ার, কারণ এটা দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, তো খেতেও ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখেন যে আমার এটা হয়ে গেছে প্রায়। তো এটা এখন আমি উঠাই নিব। তো একটু পুড়ে গেছে এক সাইড দিয়ে, কারণ এটা জালটা একটু বেশি লাগছিল চুলার। তো পরে আমি জালটা কমিয়ে দিয়েছিলাম। তো এটা হয়ে গেছে, আমি এখন এটা ঝাঁকা দিয়ে উঠাই নিব। তেলটা একটু ঝাঁকা দিয়ে, যেন তেলটা নিচে পড়ে যায়, একটু ঝাঁকা দিতেছিলাম। তো এটা এখন আমি প্লেটে উঠাই রাখলাম। তো দেখেন এখন এক এক করে সবগুলোই উঠাবো, আবার দিয়ে দিব যেটুকু ছিল। তো এইটুকু আমি এখন দিয়ে দিব। তো দিয়ে দিলাম। এই বড়াটা কিন্তু আমারও খুব বেশ পছন্দ, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো এটা গরম গরম বেশি মজা। তো এটার একটা তরকারি রেসিপিও আমি দিব ইনশাল্লাহ, কারণ এই বড়া দিয়েও কিন্তু তরকারি দিয়ে রান্না করা যায়, মাছ বা ডিম যেটাই হোক না কেন। তো আমি ডিম দিয়ে রান্না করে সেই রেসিপিটাও আমি দিব ইনশাল্লাহ। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই দেখবেন। তো এটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে, এটাও আমি উঠাই নিব। তো এক এক করে সবগুলোই উঠাই নিলাম, নিয়ে এই যে হয়ে গেছে, সবগুলোই উঠাই নিব এখন। খুব সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বানাইতে পারেন। খোদা হাফেজ।